আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ফিগার অফ স্পিচ এই টপিকটি ইংলিশ সাহিত্য এবং বাংলা সাহিত্যে যারা পড়েন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি আপনারা ফিগার অফ স্পিচ ভালো করে বুঝতে না পারেন তাহলে সাহিত্যের কোনো বিষয় পড়ে আপনি ভালো করে বুঝতে পারবেন না। আজকের এই ক্লাসে আমি ফিগার অফ স্পিচ এমনভাবে আলোচনা করব, আশা করি আজকের এই ক্লাসটি সম্পূর্ণ করার পর ফিগার অফ স্পিচে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। অনুগ্রহ করে আপনারা আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখবেন। এখন আমি ফিগার অফ স্পিচ, প্রথমে ফিগার অফ স্পিচ কি এই বিষয়টি আলোচনা করব। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ফিগার অফ স্পিচটা কি। ফিগার অফ স্পিচ হচ্ছিল বাংলায় বলা হয় অলংকার। অলংকার, ভাষার অলংকার। যখন আমরা ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করি, সাহিত্যের ল্যাঙ্গুয়েজগুলো আমরা যদি দেখি, যে সাহিত্যের ভিতরে লেখক তারা যে স্পিচগুলো দিয়ে থাকে, তাদের স্পিচের ভিতরে যে অলংকারগুলো ব্যবহার করে সেগুলো ছিল ফিগার অফ স্পিচ। স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন বস্তুর সাথে তুলনা করে এবং অনেক সময় আমরা দেখি যে তার বক্তব্যগুলো, স্পিকার তার বক্তব্যগুলো অনেক উচ্চভাবে, অনেক অতিরঞ্জিত করে কথা বলে। এগুলোই হচ্ছিল ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ কি? কোনো বক্তাকে সরাসরি না বলে চিত্তময়, কাব্যিক বলতে বোঝায় কবিতার ভাষায় বা অলঙ্কিত ভঙ্গিতে প্রকাশ করাকে বলা হয় অলংকার বা ফিগার অফ স্পিচ। বাংলা সাহিত্য ও ইংরেজি সাহিত্যের দুই জায়গায় ফিগার অফ স্পিচ বা অলংকারের মানে হলো ভাষাকে অলঙ্কিত, আকর্ষণীয় ও প্রাণবন্ত করার জন্য বিশেষ ধরনের শব্দ চয়ন বা রূপক ব্যবহার। অর্থাৎ লিটারেচারে বা সাহিত্য জগতে যে লেখকরা আছে, তারা যে তাদের কবিতা বলেন, গল্প বলেন, তাদের যে লেখাগুলো আছে, সেই লেখার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে আকর্ষণীয় করার জন্য তারা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে। আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে তুলনা করে, আর যে তারা বিভিন্ন শব্দ ব্যবহার করে যে তুলনা করে বা শব্দ চয়ন মাধ্যমে যে একটা তাদের স্পিচটাকে আকর্ষণীয় করে তোলে, এইগুলোকেই বলা হয় ফিগার অফ স্পিচ। এখন আমি ফিগার অফ স্পিচের যে ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচগুলো আছে সেই তালিকাগুলো নিয়ে আলোচনা করব। ফিগার অফ স্পিচের সর্বপ্রথম যে ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ আছে সেটি হল সিমিলি। সিমিলি খুবই ইম্পর্টেন্ট একটি ফিগার অফ স্পিচ। এই সিমিলি সাহিত্যে খুবই প্রচুর ব্যবহার করে লেখকরা, রাইটাররা। এই সিমিলি এটি তাদের স্পিচে, তাদের কবিতায়, তাদের গল্পে আমরা যখন পড়ি, সাহিত্যে পড়ি, তখন এগুলো তারা প্রচুর ব্যবহার করে। সিমিলি কি, এই বিষয়টা আগে আমাদের জানতে হবে। সিমিলি হলো এক ধরনের অলংকার বা আমরা বলতে পারি এক ধরনের ফিগার অফ স্পিচ, যেখানে দুটি ভিন্ন বস্তুকে অ্যাজ অথবা লাইক শব্দ ব্যবহার করে তুলনা করে। যে অ্যাজ এবং লাইক, অ্যাজ অথবা লাইক বা অ্যাজ ব্যবহার করে
তুলনা করে সেগুলোকে বলা হয় ফিগার অফ স্পিচ। এবং এই তুলনা হবে দুটি ভিন্ন বস্তুর সাথে, একই বস্তু না, দুটি ভিন্ন ভিন্ন বস্তুর সাথে তুলনা হবে। যেমন এখানে দেখেন হার ফেস ইজ লাইক দ্য মুন, এখানে ফেসকে তুলনা করা হয়েছে মুনের সাথে। মুন বলতে বোঝানো হয় চাঁদ, চাঁদের সাথে মুখকে তুলনা করা হয়েছে যে তার মুখ চাঁদের মতন, চাঁদের মতো। তো এখানে মুখকে তুলনা করা হলো, মুখমণ্ডলকে তুলনা করা হলো চাঁদের সাথে। এই দুটি জিনিসই কিন্তু ভিন্ন জিনিস, ভিন্ন বস্তু। আর একটা জিনিস মনে রাখবেন, যখন লাইক এবং অ্যাজ এর বাংলা হবে মতো, তখন সেই জায়গায় অবশ্যই সিমিলি আছে। এবং সিমিলি মানি আপনার সিমিলি মানি হচ্ছিল লাইক ব্যবহার করতে হবে, অ্যাজ ব্যবহার করতে হবে। লাইক আর অ্যাজের মাধ্যমে দুটি ভিন্ন বস্তুকে তুলনা করতে হবে, তবে সেটি সিমিলি হবে। এরপরের যে ফিগার অফ স্পিচ আছে মেটাফোর। এই মেটাফোরের বাংলা হচ্ছে রূপক, মেটাফোরের বাংলা হচ্ছে রূপক। তো এই মেটাফোরও হয়েছিল একটি ফিগার অফ স্পিচ, এটি খুবই ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ। মেটাফোর এক ধরনের ফিগার অফ স্পিচ যেখানে কোনো জিনিসকে অন্য কিছুর সঙ্গে সরাসরি অভিন্ন করে প্রকাশ করা হয়, অর্থাৎ সরাসরি এক জিনিসকে আর এক জিনিস বলা হয়, মানে একটা জিনিসকে আর এক জিনিস বলা হবে, এইভাবে তুলনা করা হবে, মানে অভিন্ন করে তুলনা করা হবে। সিমিলি এবং মেটাফোর এই দুটি হচ্ছিল তুলনামূলক তুলনা বোঝানো হয়। সিমিলিতে অ্যাজ এবং লাইকের মাধ্যমে বোঝানো হয়, কিন্তু মেটাফোরে সরাসরি অভিন্ন করে বোঝানো হয়, এখানে লাইক এবং অ্যাজ ব্যবহার করা হয় না। যেমন টাইম ইজ মানি, সময় হলো টাকা। এখানে কিন্তু সরাসরি করে বলছে, এখানে কিন্তু সরাসরি তুলনা করছে, টাইম ইজ মানি, সময় হলো টাকা। এইরকম যখন দুটি ভিন্ন জিনিসের সাথে সরাসরি তুলনা করা হবে, তখন সেটা হবে অ্যাকচুয়ালি মেটাফোর। যেমন টাইম একটি জিনিস সময়, আর মানি একটা জিনিস টাকা, এটি আর একটা বিষয়। তো আশা করি বুঝতে পারছেন সিমিলি কি। এরপর পার্সোনিফিকেশন কি? পার্সোনিফিকেশন হল মানবীয়করণ। পার্সোনিফিকেশন কি? পার্সোনিফিকেশন হলো এক ধরনের ফিগার অফ স্পিচ যেখানে জড়, বস্তু, প্রাণী বা বিমূর্ত ধারণাগুলোকে মানুষের গুণ বা আচরণ দেওয়া হয়। মানে কোনো জড় বস্তু, কোনো প্রাণীকে একজন মানুষের গুণ দেওয়া হয়, মানবীয়করণ করা হয়, পার্সোনিফাই করা হয়, মানে ব্যক্তিত্ব দেওয়া হয়, ব্যক্তিত্ব আরোপ করা হয়, তাকেই পার্সোনিফিকেশন বলা হয়। অর্থাৎ জড় বস্তুকে মানুষের গুণ দেওয়া হয় কোন একটি স্পিচের মাধ্যমে। যেমন এখানে বলছে দ্য ওয়াইন্ড হুইসপার থ্রু দ্য ট্রিজ, বাতাস গাছের সাথে ফিসফিস করলো। আচ্ছা, ফিসফিস করলো, এই যে ফিসফিস করলো, এই ফিসফিস কিন্তু মানুষ করে, মানুষ কথার মাধ্যমে ফিসফিস করে, কিন্তু এখানে বলেছে বাতাস গাছের সাথে ফিসফিস করলো, অর্থাৎ বাতাস গাছের সাথে ফিসফিস করলো। বাতাসকে কি দেওয়া হলো? জীবন দেওয়া হলো, বাতাসকে জীবন দেওয়া হলো, ব্যক্তিত্ব দেওয়া হলো, তাকে পার্সোনিফাই করা হয়েছে এখানে। আশা করি পার্সোনিফাই বুঝতে পারছেন। পার্সোনিফাই মানে এক কথায় আমি যদি বলি, কোনো জড় বস্তু যার প্রাণ নাই তাকে জীবন দেওয়া হবে, একটা মানুষের মতন তাকে ধরা হবে, সেটা হয়েছিল পার্সোনিফিকেশন। এই পার্সোনিফিকেশন কিন্তু প্রচুর ব্যবহার হয় সাহিত্যে। এরপর 4 নম্বর যে ফিগার অফ স্পিচ আছে সেটি হলো হাইপারবোল অর্থাৎ ছিল অতিরঞ্জিত বা অতি সাহিত্য। হাইপারবোল কি, এই জিনিসটা আগে বুঝতে হবে। তো হাইপারবোল হলো এক ধরনের ফিগার অফ স্পিচ যেখানে কোনো বিষয়কে বোঝাতে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত
বা বাড়িয়ে বলা, মানে অনেকটা বাড়িয়ে বলা, সেটা হচ্ছে হাইপারবোল বা অতিরঞ্জিত। তো এখানের আমরা যদি একটা এক্সাম্পল লক্ষ্য করি যে আই হ্যাভ টোল্ড ইউ 1,000 times, I have told you 1,000 times, আমি তোমাকে 1000 বার বলেছি, আমি তোমাকে 1000 বার বলেছি। এখানে 1000 বার বলতে বোঝানো হয় যে সে গুণে কিন্তু 1000 বার বলে নাই, গুণে কিন্তু 1000 বার বলে নাই, সে হয়তো 3 বার 4 বার 5 বার অথবা 10 বার এরকম বা কয়েকবার বলেছে, বারবার বলেছে, যার কারণে সে তার স্পিচে প্রকাশ করলো যে আমি তোমাকে 1000 বার বলেছি। মানে তার যে স্পিচ, সেই স্পিচটাকে কি করলো, অতিরঞ্জিত করলো, বাড়িয়ে বলল, অনেকটা বাড়িয়ে বলল। এরকম অনেকটা বাড়িয়ে বলা, কোনো কিছুকে বাড়িয়ে বলা, কোনো কিছুকে অতিরঞ্জিত করে বলা, সেটাকে বলা হয় হাইপারবোল। আশা করি বুঝতে পারছেন। এই হাইপারবোল আমরা বিশেষ করে যে সাহিত্যের যে কবিতাগুলো আছে, সেই কবিতাগুলোতে আমরা বেশি বেশি হাইপারবোল পাবো। সেখানে কবিরা তার স্পিচকে অনেক সময় তার হাইপারবোল করে তুলেছে। তো আশা করি হাইপারবোল কি এটি বুঝতে পারছেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে ফিগার অফ স্পিচগুলো আছে এই সকল ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ফিগার অফ স্পিচ অনেকগুলো আছে, যার কারণে আজকে আলোচনা করলাম না, কারণ আজকে যদি আলোচনা করি দেখা যাবে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর ফিগার অফ স্পিচ সম্পর্কে যদি পিডিএফ পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি ফ্রিতে এই ফিগার অফ স্পিচের পিডিএফটি আপনাদেরকে আমি দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।